আসসালামু আলাইকুম, আমি সাদ্দাম হোসেন, একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। আজকে আমরা ফটোশপের মাধ্যমে হেয়ার মাস্কিংটা দেখব। সো প্রথমে আমরা ফাইলে গিয়ে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করে আমরা একটি ছবি ইম্পোর্ট করব। ছবিটা ওপেন হওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটাতে খুব ডিটেলিংয়ে খুব ছোট ছোট অনেকগুলি হেয়ার ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এটা আমরা কিভাবে একদম প্রত্যেকটা হেয়ারকে অক্ষত রেখে আমরা কিভাবে এটাকে রিমুভ করতে পারি, আমরা এই টেকনিকটা আজকে শিখবো। কুইক সিলেকশন টুলে ক্লিক করার পর আমরা উপরে একটি অপশন পাবো, এটি হচ্ছে সিলেক্ট অ্যান্ড মার্কস অপশন। হ্যাঁ, সো এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা রেডিয়াসটা একটু বাড়িয়ে দেব 1 পিক্সেল, স্মুথনেসটা একটু বাড়িয়ে দেব 3, ফেদারটা দেব আমরা হালকা একটু ফেদার দেব। ফেদারটা দিয়ে দেন আমরা সিলেক্ট সাবজেক্টে ক্লিক করব। সো সিলেক্ট সাবজেক্টে ক্লিক করার পর অটোমেটিক্যালি এটা সিলেক্ট হয়ে যাবে। আমাদের অলরেডি এটা সিলেক্ট হয়ে গেছে। তো তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় কিছু ঝামেলা আছে। সো এইগুলি আমরা এখন এগুলি ঠিক করব। তো এটা ঠিক করার জন্য আমরা যেটা করব এটা হচ্ছে যে এই রিফাইন এজ ব্রাশ টুলটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেন আমরা যে জায়গাগুলিতে একটু প্রবলেম রয়েছে এই জায়গাগুলিতে আমরা এইভাবে ব্রাশ করে দেব। সো যে জায়গাগুলিতে প্রবলেম আছে এই জায়গাগুলিতে আমরা এভাবে ব্রাশ করে দেব। দেন আমরা যেটা করব এটা হচ্ছে যে আউটপুট 2, এটাতে আমরা ক্লিক করে নিউ লেয়ার উইথ মাস্কে ক্লিক করে আমরা দেন ওকে দেব। হ্যাঁ, আমাদের অলরেডি হেয়ার মাস্কিংটা হয়ে গেছে, অনেক সুন্দরভাবে হয়ে গেছে। এটাতে খুব ভালোভাবে আমরা এটা শেষ করতে পারছি। এখন আমরা এটাতে আমরা একটা ইমেজ ইম্পোর্ট করে দেখবো যে এটা কতটা ভালোভাবে হয়েছে। সো আমরা একটা ফাইলে গিয়ে মিনিমাইজ করে আমরা এটার জন্য একটা ইমেজ নেব, নিয়ে আমরা লেয়ারের নিচে লেয়ারে দিয়ে দেব। দেন এই আমাদের হেয়ার মাস্কিংটা অনেক সুন্দরভাবে আশা করি হয়ে গেছে, একদম ডিটেলিং। সো এটাকে আমরা যদি নর্মালি যা শুধু একটু কালার কারেকশন করে দিই, সো এটা অনেক বেশি রিয়েলিস্টিক মনে হবে। সো আজকে এই পর্যন্তই। যদি আপনি ফটোশপ সম্পর্কে ইন ডিটেল জানতে চান, আপনি আমার বাকি ভিডিওগুলি দেখতে পারেন।